ইনফরমেটিভ টাইম চেক। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আয়শা নুসরাত ইসলাম। শুরুতেই পায়োনিয়ার ইনসিডেন্ট সংবাদ শিরোনাম। গাজীপুর নির্বাচনে প্রভাব বিস্তার করছেন প্রধানমন্ত্রী, অভিযোগ বিএনপির। সেনা মোতায়েনের দাবি আবারও, দাবি নাকচ আওয়ামী লীগ ও সিএসি। প্রাণনাশের হুমকি ও কর্মীদের ওপর হামলার পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের 2 মেয়র প্রার্থী অধ্যাপক মান্নান ও আজমতুল্লাহ খানের। নিত্যপণ্যের যথেষ্ট মজুদ আছে, সংকট হবে না রমজানে, আশা বাণিজ্য সচিবের। রোজায়ও দাম সাধারণের নাগালের মধ্যে থাকবে, আশ্বাস ব্যবসায়ীদের। তরি বেয়ে 2 নেত্রীকে আর পারাপার নয়, এবার একাই নির্বাচন করে ক্ষমতায় গিয়ে দেখিয়ে দেবার ঘোষণা এরশাদের। শুনছিলেন পায়োনিয়ার ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম। সোনামণিদের সবার পছন্দ মরফিক্স, সুস্থ শিশু, সুন্দর হাসি। এবারে বিস্তারিত সংবাদের শুরুতেই গাজীপুর সিটি নির্বাচন প্রসঙ্গ। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রভাব বিস্তারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। এজন্য প্রধানমন্ত্রীর দপ্তরে একটি সেল গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করে তিনি জানান, প্রায় 400 প্রিজাইডিং অফিসার নিয়োগের ক্ষেত্রেও হস্তক্ষেপ করেছে সরকার। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিইসি। রিপোর্ট শারমিন ইব্রাহিমের। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল নিজ দলের পক্ষে নিতে মরিয়া প্রধান 2 রাজনৈতিক দলই। এই নির্বাচনে সরকারি দলের প্রভাব বিস্তার এবং নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপের নানা অভিযোগ জানাতে সকালে নির্বাচন কমিশনে আসেন বিএনপির প্রতিনিধিরা। প্রায় 1.25 ঘণ্টা প্রধান নির্বাচন কমিশনের সাথে আলোচনা শেষে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার জানান, প্রধানমন্ত্রী নিজেই এই নির্বাচন তদারক করছেন। প্রধানমন্ত্রীর অফিসে নাকি একটা সেল করা হয়েছে, যে সেল থেকে গাজীপুরের নির্বাচন সুপারভাইজ করছেন বলেন, এবং সেখান থেকে তাদের জন্য যা প্রয়োজনীয় অর্থের প্রয়োজন, সম্পদের প্রয়োজন, সেগুলো দেওয়া হচ্ছে। প্রায় 400-র মতো প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার আছে, তাদের নিয়োগের ব্যাপারেও তিনি হস্তক্ষেপ করছেন এবং আমরা সুনির্দিষ্টভাবে সেই নাম দিয়েছি। যদি সত্যি এরকম কোনো হয় তাহলে আমরা এটাকে চেঞ্জ করব। এসব অভিযোগের প্রেক্ষিতে সেনা মোতায়েনের আবারও দাবি জানান বিএনপি নেতারা। এর মধ্যে সেনাবাহিনী যদি নিয়োগ করা হয় তাহলে দেশের বা নির্বাচনের কি ক্ষতি হয়ে যাচ্ছে? লাস্ট ধাপ হচ্ছে আর্মি। আর্মি তো অবশ্যই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সহায়তা করেন। সেরকম পরিস্থিতি উদ্ভব হলে ডেফিনেটলি আমরা কোনো রাখবো না। সেজন্য জনগণের যেন কোনো রকমের অসুবিধা না হয়, কোনো রকম আইন শৃঙ্খলা ডিটোরিয়েট না করে, সেজন্য অবস্থা বুঝে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিব। লিখিত যে কোনো অভিযোগের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নেবে বলে আবারও জানিয়েছেন সিইসি। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ জোর করে জেতার চেষ্টা করছে বলে সংসদে অভিযোগ করেছে বিরোধী দল। রাজনৈতিক প্রভাবের মধ্যে সুষ্ঠু নির্বাচন হবে না আশঙ্কা করে ব্যারিস্টার মওদুদ আহমদ অবিলম্বে সেনা মোতায়েনে স্পিকারের হস্তক্ষেপ চান। জবাবে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, সেনা মোতায়েনের কোনো প্রয়োজন নেই। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। কেন মঙ্গলবার অধিবেশনের শুরুতেই পয়েন্ট অফ অর্ডারের কথা বলেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি অভিযোগ করেন, 14 দল সমর্থিত প্রার্থীকে জেতাতে বেপরোয়াভাবে কাজ করছে প্রশাসন। সরকারি কর্মকর্তারা যারা সেখানে আছে সম্পূর্ণভাবে নির্বাচনে নেমে গেছেন।
সরকারি দলের প্রার্থীর পক্ষে। গাজীপুরের এই নির্বাচনকে প্রভাবিত করে আপনারা জোর করে নির্বাচনে জেতার চেষ্টা করছেন। যদি আপনারা সত্যিকার অর্থে চান যে গাজীপুর নির্বাচন একটি সুষ্ঠু অবাধ হোক, তাহলে সেনাবাহিনী তলব করে সেই নির্বাচনের দিন তাদেরকে সেখানে রাখার ব্যবস্থা করেন। জবাবে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেন, বিরোধী দলের এই অভিযোগ সত্য নয়। গাজীপুরে সেনাবাহিনী দেওয়ার কোনো প্রয়োজন নেই নির্বাচন কমিশন। তারা যদি মনে করে দিবে, তারা যদি মনে করে দিবে না, কিন্তু এখানে একটা অহেতু তার নেতৃবৃন্দ সেখানে যা কাজ করে কোনো অসুবিধা নাই। জিএসপি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপি চেয়ারপারসনের বক্তব্য নিয়েও পাল্টাপাল্টি অভিযোগ করে দুপক্ষই। রানা প্লাজা দুর্ঘটনার 17 দিন পর রেশমার উদ্ধার হওয়া নিয়ে সানডে মিররের খবরের পক্ষে বিপক্ষে কথা বলেন তারা। যারা এই সাজানো নাটকের সঙ্গে জড়িত, অবিলম্বে যেন তাদেরকে গ্রেপ্তার করা হয়। যেখানে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। মাননীয় স্পিকার, দেশপ্রেমিক সেনাবাহিনী, তাদের বিরুদ্ধে আজকে জনমত এবং দেশের মানুষকে যারা খেপায় তুলতে চায়, তারা আজকে তাদের দেশপ্রেম এবং দেশদ্রোহিতা নিয়ে আজকে সেনাবাহিনীর ভিতরে নিশ্চয়ই প্রশ্ন থাকবে এবং তারা এর সমুচিত জবাব দেবে। এদিকে চলতি বাজেট অধিবেশন 3 জুলাই শেষ হওয়ার কথা থাকলেও আইন প্রণয়নের কাজ বাকি থাকায় তা দীর্ঘ হবে বলে জানিয়েছেন স্পিকার। সংসদের বৈঠক আগামী 14 জুলাই। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। 4 সিটি কর্পোরেশনে পরাজিত হয়ে সরকার এখনো বেপরোয়া, অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি অভিযোগ করেন, গাজীপুরে সরকার সমর্থিত প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যারিস্টার মওদুদ। স্পিকার বৈষম্যমূলক আচরণ করে সংসদ অকার্যকর করছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সংসদের এই অধিবেশনে সরকারের স্বৈরাচারী মনোভাব প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন ব্যারিস্টার মওদুদ। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে 18 দল সমর্থিত মেয়র প্রার্থী অধ্যাপক এম এ মান্নান প্রাণনাশের হুমকির মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন। প্রতিপক্ষের লোকজন কর্মীদের উপর হামলা চালিয়েছে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন অধ্যাপক মান্নান এবং 14 দল সমর্থিত মেয়র প্রার্থী আজমতুল্লাহ খান। আনোয়ার বাবু ও উজ্জ্বল দাসের ছবিতে রাসেল আহমেদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিরাজ হাসান গাজী। ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের ততই বাড়ছে ব্যস্ততা। নগরীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। প্রচার অভিযানকালে 18 দল সমর্থিত মেয়র প্রার্থী অধ্যাপক এম এ মান্নান প্রতিপক্ষের বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন। জীবন নাশের হুমকি আছে। এই যে আপনার ধান গবেষণা ইনস্টিটিউটের এমপি আব্দুল মান্নান এবং সঞ্জিদা খাতুন, তারা সেখানে গোপনে বৈঠক করতেছিল। সেই মিটিংয়ে আমাদের একজন সাংবাদিক গিয়েছিল। আমরা শুনলাম যে তাকে নাকি পিস্তল থেকে তার মোবাইল টোবাইল ছিনতাই করে নিয়ে গেছে, তারে মারধর করেছে। অতএব এরকম ঘটনা ঘটতে পারে আশঙ্কা। অন্যদিকে দিনভরই কোনাবাড়ি ও কাশিমপুর এলাকায় গণসংযোগ করেন 14 দল সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। প্রতিপক্ষের বিরুদ্ধে তারও নানা অভিযোগ। মান্নান সাহেবের কর্মীরা আমার কর্মীদেরকে মেরে নাও দেয়ার ইন হসপিটাল, এর আগের দিন তারা আমার কর্মীকে মেরেছে। সুতরাং একটা আঘাত করে মিথ্যাচার করছে। আজমতুল্লাহ খানের দোয়াত কলমের পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি গণসংযোগ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইফি। আমি অনুরোধ করব গাজীপুরবাসীকে যে তাকে ওনারা পরপর 3 বার পৌরসভায় যে সুযোগটা দিয়েছে, এইবার প্রথমবারের মতো গাজীপুর সিটি কর্পোরেশনও তাকে যেন সেই সুযোগটা দেওয়া হয় এবং আমার দৃঢ় বিশ্বাস যে উনি মানুষের দোরগোড়া পর্যন্ত সেই সেবা পৌঁছে দিতে পারবে। মঙ্গলবার 18 দল সমর্থিত মেয়র প্রার্থী অধ্যাপক এম এ মান্নানের টেলিভিশন প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। 4টি সিটি কর্পোরেশনে পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের বাতাস এই গাজীপুর টঙ্গীতেও লেগেছে এবং ইনশাল্লাহ অধ্যাপক আব্দুল মান্নান টেলিভিশন মার্কায় বিপুল ভোটে জয়লাভ হবে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, গাজীপুর। এতদিন জাতীয় পার্টি খেলনা ছিল, কেউ খবর নেয়নি। এখন 2 দলেরই জাতীয় পার্টির প্রয়োজন পড়েছে, এমনই ক্ষোভের কথা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তবে 2 নেত্রীকে তরিবে আর পারাপার না করে এবার একাই নির্বাচন করে ক্ষমতায় গিয়ে দেখিয়ে দেবেন বলে মন্তব্য করেছেন এরশাদ। রিপোর্ট করছেন জ্যোতিকা ঘোষ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে প্রাক্তন ছাত্র সমাজ ফোরামের সাথে আলোচনায় বসেন এইচ এম এরশাদ। এতে আগামী নির্বাচনের নৌকা বা ধানের শীষ নয়, লাঙ্গলকে ক্ষমতায় নিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
এতদিন তো খেলনা ছিলাম, কেউ খবর রাখে নাই, এখন তো সবাই খবর রাখে। আমরা কৌশলে এগিয়েছি, হঠাৎ সিদ্ধান্ত গ্রহণ করি নাই, সেই কারণে আজ জাতীয় পার্টির সম্মান